আরে অয়ন, শোনো প্লিজ, একটু ওনার স্যান্ডেলটা ঠিক করে দাও। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি এসো, ওদের তো চলে যেতে হবে। তুমি কি বুঝতে পারছো? যামিনী, তুই তোর জামাইকে এসব বলছিস? ভালো লাগছে না রে, খারাপ ভাবে নিস না কিন্তু। এই কথা শুনে যামিনীর রাগ চরমে উঠল, কিন্তু তিনি কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তাদেরকে বাধা দিয়ে বললেন, আরে বন্ধুরা, তোরা টেনশন নিস না, এই ধরনের কাজ করতে ও খুব পছন্দ করে। কারো অন্য কোনো কাজ থাকলেও বলিস, জামাই হয়েছে তো কি হয়েছে, এখন এই ছেঁড়া জুতোটাকেও যদি নতুনের মতো করতে না পারে তাহলে আর কিসের জামাই শুনি। যামিনীর এই কথাগুলো অয়নকে খুব আঘাত করলো, কিন্তু এখন সে এসব কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। আজ অয়নের জন্মদিন ছিল, কিন্তু এই কথাটা শুধু তারই মনে আছে, অন্য কেউই তার জন্মদিন নিয়ে বিশেষ ভাবিত নয়। সেই মুহূর্তে অয়ন যামিনীকে বলতে চাইল, কিন্তু এখন তো আমি ঐন্দ্রিলাকে একটা কাজের জন্য। অয়নের কথাটা শেষ হওয়ার আগেই যামিনীর চোখ দুটো বড় করে অত্যন্ত রাগ দেখিয়ে বললেন, কোনো রকম তর্ক করো না, তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে এসো। তুমি এখন একটু বেশি কথা বলা শুরু করেছো। তুমি এই বাড়ির জামাই, তাই তোমাকে একটু সম্মান দিচ্ছি। কোথাকার কোন ভিখারি, সীমন্তীর ভাগ্যেও না জানি কি লেখা ছিল যে সে এমন অযোগ্য অকেজো স্বামী পেয়েছে। যামিনী তার কথাটুকু শেষ করার সঙ্গে সঙ্গেই তার বন্ধু অয়নকে তার ছিঁড়ে যাওয়া স্যান্ডেলের স্ট্রিপ দেখিয়ে বললেন, শুধু এইটা ঠিক করে নিয়ে এসো। আর হ্যাঁ, একটা ভালো দোকানে যেও কিন্তু, এই স্যান্ডেলগুলো খুব দামি, বুঝতে পেরেছো? এই কথা বলতে বলতে অয়নের হাতে সে স্যান্ডেলটা তুলে দিল। অয়ন মাথা নিচু করে স্যান্ডেলের দিকে তাকিয়ে রইল। অয়নের অনিচ্ছা থাকা সত্ত্বেও এই কাজটা তাকে করতে হবে। অয়নকে বাইরে যেতে দেখে যামিনীর অপর দুই বন্ধুও তাদের নিজের নিজের কাজ অয়নকে দিয়ে দিল। অয়ন সবার কথা শুনতে থাকলো, আর সামনে সীমন্তীর ছবি দেখে নিজের মনে মনেই বলল, এত অপমানের পরেও যে আমি এই বাড়িতে থাকি তা শুধুমাত্র এই জন্যই যে আমি তোমাকে হারাতে চাই না শ্রীমন্তী। আমি তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু আমি এই সব বেশি দিন আর হতে দেব না। এই বলে অয়ন বেরিয়ে গেল। সে তার বাইক নিয়ে রওনা হবে, এমন সময় ওর মোবাইলে সীমন্তীর একটা মেসেজ আসে। শোনো না, তুমি কি আজ আমার অফিসে আসতে পারবে? কিছু কাজ ছিল, জরুরি। অয়ন এই মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল, আর মনে হলো তার সারা দিনের রাগ, দুঃখ, অপমান কোথাও যেন হারিয়ে গেল। আজ প্রথমবার সীমন্তী ওকে অফিসে ডেকেছে, সেই তার জীবনে একমাত্র ভালোবাসার জায়গা, যার হাসিটুকু দেখে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। সীমন্তীর মুখ না দেখে অয়ন থাকতে পারে না, আর তার যদি ক্ষমতা থাকতো তাহলে সীমন্তীর সুখের জন্য সে নিজের জীবন ও লক্ষ্য বার দিয়ে দিতে পারত। মেসেজ পড়ার সময় অয়ন হেসে বলল, আজই প্রথম তুমি আমাকে অফিসে ডেকেছো শ্রীমন্তী। আমি জানতাম হয়তো কেউ আমার জন্মদিন মনে রাখবে কিংবা রাখবে না, কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে, তাই তো তুমি আমাকে ডেকেছো। আমিও যে কি প্রচন্ড আগ্রহ নিয়ে তোমার সারপ্রাইজ উপহারের জন্য অপেক্ষা করছি তা তোমাকে বোঝাতে পারবো না। এই ভেবে অয়ন বাইকে করে রওনা দিল চৌধুরী কনস্ট্রাকশনের অফিসের দিকে। রাস্তায় অয়ন একটা ফুলের দোকান দেখতে পেল। কিছু একটা ভেবে সে বাইক থামিয়ে পার্স বের করে দেখল সেখানে মাত্র 500 টাকার নোট পড়ে আছে। নোটটার দিকে তাকিয়ে অয়ন বলল, ওহো, আমার কাছে মাত্র 2 জোড়া জামাই আছে। ব্যাংকে যাওয়ার জন্য তো এই টাকাটা দিয়ে তো তোমাকে নতুন জামা কিনে দিতে হবে, কিন্তু কোনো সমস্যা নেই। শ্রীমন্তীর থেকে প্রিয় কোনো কিছুই নয় এই মুহূর্তে। আমি তার জন্য বরং কিছু সুন্দর ফুল কিনে নিই, শ্রীমন্তী নিশ্চয়ই খুব খুশি হবে। আর সেই টাকা দিয়েই সীমন্তীর জন্য ফুলের তোড়া কিনে নেয় অয়ন। এমন সময়ই অয়নের ঐন্দ্রিলার কাজ আর শাশুড়ির দেওয়া কাজগুলোর কথা মনে পড়ে। তক্ষুনি সে ছিঁড়ে যাওয়া স্যান্ডেলটার দিকে একবার তাকিয়ে বলল, আন্টিরা এবং আমার প্রিয় শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের পায়ে নমস্কার জানাই, কিন্তু আমার কাছে এই মুহূর্তে শ্রীময়ীর চেয়ে ইম্পর্টেন্ট কেউ নয়। আমি নয় আপনাদের কাছ থেকে পরে একটু কথা শুনেই নেব। এই বলে অয়ন স্যান্ডেলটা তুলে পাশের ঝোপে ফেলে দিল। আজ প্রথমবার সে চৌধুরী কনস্ট্রাকশনের অফিসে যাচ্ছে, যা চৌধুরী পরিবারের কোম্পানি। আজকে সেখানে তাকে সাদরে গ্রহণ করা হবে। এই ভেবে অয়ন মনে মনে বেশ খুশি হলো।